ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে আজকের ভিডিওতে ফের কিন্তু তিনটি লেটেস্ট আপডেট আপনাকে দেব। প্রথম যে আপডেট সেটা হচ্ছে 2024-25-এ যারা নতুন ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা রিনিউয়াল করেছেন তাদের কিন্তু পেমেন্ট যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। গতকাল বিকালে অনেকে হয়তোবা এই মেসেজটি পেয়েছেন যেটা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য, অর্থাৎ স্কলারশিপ পেমেন্ট ফর দ্য সিজন 2024-25 উইল বি রিলিজড শর্টলি। অর্থাৎ এই যে পেমেন্ট প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যে পেমেন্টটা খুব শীঘ্রই আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া ছিল ঐক্যশ্রী স্কলারশিপ করার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে টাকাটা। এবং এখানে যেটা বলা হয়েছে যে আপনাকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু অ্যাক্টিভ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন সঠিক থাকে, বন্ধ না থাকে। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিতে হবে বা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা সেটা কন্টিনিউয়াসলি আপনি চেক করবেন। আদারওয়াইজ কোনো কারণে যদি আপনার ব্যাঙ্কটা ডরমেট হয়ে থাকে বা ব্লক হয়ে থাকে কিংবা কেওয়াইসি পেন্ডিং থাকে সেক্ষেত্রে এই টাকাটি কিন্তু আপনারা পাবেন না। দ্বিতীয় যে আপডেটটি দেব সেটা হচ্ছে ডিফেক্ট অ্যাপ্লিকেশন যাদের ক্ষেত্রে 2024-25-এ করা হয়েছিল, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে কোনো একটা ভুল ছিল, সেটা ইনস্টিটিউট, স্কুল বা কলেজ যেটাই হোক না কেন সেখান থেকে ডিফেক্ট করা হয়েছিল, তাদের ক্ষেত্রে এই ডিফেক্ট অ্যাপ্লিকেশন ট্যাব যেটা আপনাকে আগের ভিডিওগুলোতে বলেছিলাম 2024-25-এর জন্য খুব শীঘ্রই ছাড়বে বা পরে ছাড়বে, সেটা ইতিমধ্যে ট্যাবটা অ্যাড করা হয়েছে কিন্তু এখনও কাজ হচ্ছে না। এখানে ক্লিক করলে উইল বি অ্যাভেলেবেল সুন, অর্থাৎ এটা খুব শীঘ্রই কিন্তু যাদের ক্ষেত্রে ডিফেক্ট রয়েছে তারা এখানে ক্লিক করে তাদের ডিফেক্ট অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ঠিক করে নিতে পারবেন, পুনরায় সাবমিট করতে পারবেন। এবং 3 নম্বর আপডেট সেটা হচ্ছে যে এই স্কলারশিপের যে পোর্টাল বা ওয়েবসাইট এটা কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জ বা মডিফাই করা হয়েছে। যেখানে আগে এই অপশানগুলো এই জায়গাতে থাকতো সেটা কিন্তু চেঞ্জ বা মডিফাই করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এখানে আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী ক্লিক করলে আপনি কিন্তু সেই যে অপশান রয়েছে তার মধ্যে চলে যেতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্যানেল বা এখান থেকে ডিস্ট্রিক্ট প্যানেল, ইনস্টিটিউট প্যানেল সব কিন্তু এখানে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে শর্টিং করা হয়েছে বা সাজানো হয়েছে। তো আমি লাইভ এখান থেকে একটা অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন সেটা ট্র্যাক করে দেখব যেখান থেকে পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে। যেহেতু এটা অনেকের রেজিস্টার্ড ফোনে গতকাল এই মেসেজটি পাঠানো হয়েছে, আপনারা হয়তো বা অনেকে পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ক্ষেত্রে এই মেসেজটি আপনাদের ঐক্যশ্রী রেজিস্টার্ড ফোনে পেয়েছেন কি না। তো আমরা এখান থেকে একটা স্ট্যাটাস দেখব, এর জন্য ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ডিস্ট্রিক্ট হবে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এই জায়গা থেকে কিন্তু ইয়ার অফ রেজিস্ট্রেশন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে বছরে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেটা। যদি ফ্রেশ হয়ে থাকে তাহলে 2024-25 করবেন। এরপরে ডিস্ট্রিক্ট সেটাই সিলেক্ট রাখবো। এরপরে এখানে ফোন নাম্বার দিয়ে আমি সার্চ করব, তার জন্য আমার যে রেজিস্টার্ড ফোন নাম্বারটি আছে সেটা আমি এখানে ইনপুট করলাম। এরপরে ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা ইনপুট করে এখানে আপনার ক্যাপচা যেটা আছে সেটা এখানে দিয়ে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা এখানে স্ট্যাটাসটি দেখতে পারবেন। এরপরে আমরা পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমার এটা রিনিউয়াল ছিল তার জন্য এখানে ফার্স্ট যখন অ্যাপ্লিকেশন করা সেটা 2022-এ। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রিনিউয়ালের জন্য ভেরিফিকেশান করা হয়েছে কিন্তু 6 আগস্ট 2024 সকাল 11:23। এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেল যেটা অ্যাপ্রুভড হয়েছে সেটাও কিন্তু সেম ডেটে দুপুর 2:53। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেটা নট ম্যাচড বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ এটা কিন্তু যে অ্যাপ্লিকেন্ট ছিল তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার জন্য কিন্তু নট ম্যাচড দেখাচ্ছে। পরে কিন্তু ভেরিফাই বা যাচাই করার পরে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। পেমেন্ট স্ট্যাটাস যেটা দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ইজ গেটিং স্ক্রুটিনাইজড ফর জেনারেটিং অফ লট, অর্থাৎ লট জেনারেশনের জন্য কিন্তু স্ক্রুটিনাইজ করা হয়েছে। এটা খুব শীঘ্রই লট জেনারেট হয়ে যাবে, আর লট জেনারেট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পেমেন্ট সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে এখানে ইউটিআর রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন যখনই আপনার পেমেন্টটি 100% আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাকসেসফুলিভাবে ট্রান্সফার করে দেওয়া হবে, তখনই আপনার ইউটিআর নাম্বার বা কত তারিখে আপনার ব্যাঙ্কে টাকাটা এসেছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তাই অবশ্যই আপনি চাইলে এভাবে কিন্তু স্ট্যাটাস সেটা চেক করে নিতে পারেন আপনার ক্ষেত্রে কি দেখাচ্ছে। আমার স্ট্যাটাস কিন্তু এটাই হয়ে গেছে, অর্থাৎ এটা ইনস্টিটিউট এবং ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাইড হয়ে গেছে, ব্যাঙ্ক ভ্যালিডেশন সেটাও কিন্তু অ্যাপ্রুভ বা ভেরিফাইড হয়ে গেছে। সুতরাং পেমেন্ট সেটা কিন্তু বাকি রয়েছে এটা লট জেনারেটিংয়ের জন্য। এর জন্যই কিন্তু আমাকে গতকাল এই মেসেজটি পাঠানো হয়েছে ঐক্যশ্রী ডিপার্টমেন্ট থেকে রেজিস্টার্ড ফোনে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই মেসেজটি আপনারা অনেকেই পেয়েছেন, যারা পাননি তারা কিন্তু এখনই আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নিতে পারবেন।
তো ঐকসি রিলেটেড আজকের এই ভিডিওর মাধ্যমে এই তিনটি লেটেস্ট আপডেট আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।